পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানে ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের প্রেক্ষিতে ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয় আদালত। ওদিকে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। Thank you so much. পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কাজ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে। পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় পুতুলের বিরুদ্ধে এর আগে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এবার তার নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয় আদালত। এর আগে পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসেবে থাকা 48 কোটি 35 লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছিল আদালত। এছাড়াও কয়েক দফায় পুতুল সহ শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অন্তত 1065 কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছিল আদালত। দুদক মহাপরিচালক জানান, পুতুলের নামে থাকা সম্পদ যাতে কেউ বিক্রি করতে না পারে সেই জন্য জব্দ করা এবং রিসিভার নিয়োগের আবেদন করে দুদক। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত গুলশানের ফ্ল্যাটটি জব্দের নির্দেশ দেয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। পুতুলের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছে। তদন্ত কর্মকর্তা চাইলে বিদেশে পালিয়ে থাকা দুর্নীতি মামলার আসামিদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করতে পারে। এখানে কোনো ব্যক্তি বিশেষ না, তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। এদিকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে 10 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ ও 8 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।